আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কবুতর ঘরটা দেখেন ফ্লাইং জোনে কি হয়ে গেছে, একটু বাজে হয়ে গেছে, বাট কবুতরগুলো একটু বের করা উচিত। ঘরটা পরিষ্কার করব, পাশাপাশি এই সবগুলো হচ্ছে নতুন কবুতর, যে লেভেলে আমরা সেল করি সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এগুলো হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা সেল করবো ইনশাল্লাহ। পাশাপাশি ঘরটা পরিষ্কার করবো, একটু বাহির করে গোসল দেওয়ার চেষ্টা করবো আজকে। দেখেন দেখেন বাইরে যায় খুব আনন্দ ফিল করতেছে। একটা সীমাবদ্ধতা জায়গা থাকে, যেহেতু আমাদের খাঁচা শর কবুতর অনেক বেশি, সেই জন্য আজকে ছাড়া আর কি। যে দেখেন মোটামুটি বাইরে ছাড়লাম, রৌদ্র মানে খুব এনজয় করতেছে, কারণ এখন একটু খোলা ময়দানে আসছে তো সেই জন্য। এই যে দেখেন মোটামুটি রোদ্রে রোদ পোয়াইতেছে, পাখাগুলো ছড়ায় ছড়ায় দেখেন একটু রোদের তাপ নিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের সামনে শেয়ার করি, যখন কবুতরকে রোদরে দিবেন এটা একটা ভিটামিন ডি সকালবেলা দিবেন, দেখবেন অন্তপক্ষে আর যাই হোক কবুতরটা ইমিউনিটি ভালো থাকবে শুধু রোদ্রের কারণে। দেখেন একদম হাসি খুশির মধ্যে আছে, মানে এটা খুশি হয়েছে এক কথা যে রোদ্রে ছাড়া পাওয়ার কারণে। এখানে একটু হাঁটাহাঁটি করবে, পাশাপাশি একটু মাটি খাবে, কিছু একটু কণামনা থাকলে খাবে, রৌদ্র পোয়াবে, হয়তো যদি আমরা একটু পানি দিয়ে গোসল করার জন্য এটা গোসল করবে। পাশাপাশি দেখবেন আবার হয়তো বিকেলের দিকে যখন আমরা ঘরে নিয়ে যাব কবুতরটা ইনশাল্লাহ একদম রিল্যাক্স হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে দীর্ঘদিন 7 থেকে 10 দিন অন্তর অন্তর কবুতর বের করে একটু উচিত, পাশাপাশি গোসল দেওয়াটাও অনেক ভালো হয়। তো সেইটাই হয়তো আমরা আজকে করব। এবং এখন এটা 2 ঘন্টা থাকবে বাইরে, রৌদ্রের যে একটা তাপ আছে এটার জন্য এটা শরীরে লাগে, এটা দেখবেন যে পাখাটা ছড়াই দিবে। ওই যে দেখেন একটা হলুদ কবুতর পাখাটা ছড়াই দিচ্ছে, হ্যাঁ মানে এটা কারণ হচ্ছে এটা ভালো লাগতেছে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এটা অবশ্যই ভালো আমি মনে করি, যারা প্রপার গাইডলাইন ফলো করেন, প্লাস পাশাপাশি একটা খামার কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত বা কীভাবে রাখা উচিত এটা যদি আপনারা মনে করেন তাহলে হয়তো ইনশাল্লাহ এই জিনিসটি এগুলো একটু ফলো করতে পারেন, যেটা আমি নিজে করার চেষ্টা করি। যাই হোক ইনশাল্লাহ প্রতিদিনই কবুতর বের করার চেষ্টা করি, বাট এক একটা ঘর থেকে এক এক দিন, এক একটা সাইড থেকে এক এক দিন। হ্যাঁ যেমন আমরা এখানে আরেকটা লফট আছে পাশাপাশি, ওখানে আমরা প্রায় 40-45 পিস কয়েকদিন আগে আমরা বের করছিলাম, আজকে এগুলো করলাম, কালকে হয়তো আবার আরেকটা ঘর থেকে করব অথবা আরেকটা সাইড থেকে বের করব। তো এইভাবে আর কি, মানে তারপরে এবার এসে আমরা যেভাবে রোদ্রে দিচ্ছি, বের করছি, হাঁটাহাঁটি করার সুযোগ দিচ্ছি, যদি আজকে এগুলো দিচ্ছি আবার যদি এগুলো হয় তাহলে প্রায় 10 দিন পরে হবে সুযোগ। এই পরিমাণ কবুতর যদি আমরা রোদ্রে বের করি আর কি। তো আর হলো সবার জন্য, আল্লাহ সবাইকে উত্তম যাজা দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং